আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে চলছে নানা কৌতূহল, উন্মাদনা ও উদ্বেগ। দীর্ঘ 17 বছর পর নির্বাচন নিয়ে এইরকম উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছে দেশের আপাদমস্তক সাধারণ নাগরিক। প্রত্যেকটা দল আগামী নির্বাচনকে ঘিরে তাদের নিজস্ব দলীয় কৌশল চালাতে দেখা যাচ্ছে, সাজাচ্ছে বিভিন্ন ইশতেহার, যা দেখতে অনেক ভালো লাগলেও তা কতটা বাস্তবায়ন হবে সেটাই দেখার বিষয়। বাকি দলগুলোর মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীও ঢেলে সাজাচ্ছে তাদের নির্বাচনী কৌশল এবং ইশতেহার। কিছুদিন আগে তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে জনতার ইশতেহার কর্মসূচির ব্যাপারে জানা যায় এই প্ল্যাটফর্মের মাধ্যমে জনগণের মতামতের ভিত্তিতে তারা তাদের নির্বাচনের ইশতেহার সাজাবেন। এই উদ্যোগটি বেশ প্রশংসা পেয়েছিল বলে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। গতকাল শুক্রবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি অনুষ্ঠানে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা চাই না এই দেশে কোনো যুবক বেকার থাকুক এবং কেউ বেকার ভাতা গ্রহণ করুক। আমরা চাই দেশের প্রত্যেক যুবকের হাতকে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে, প্রত্যেকের হাতে কাজ তুলে দিতে চাই। বেকার ভাতার পরিবর্তে কর্মসংস্থানমুখী রাষ্ট্র গড়ে তুলে বিপ্লব সাধন করে সেই বাণী তাদের মুখে পৌঁছে দিতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যটি প্রকাশ হওয়ার পর বেশ প্রশংসিত হচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। গত 1 বছর ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন কার্যক্রমে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। জামায়াত ইসলামীর এই ইতিবাচক রাজনীতির ধরন তাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনেক এগিয়ে রাখতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। কিন্তু ক্ষমতায় আসার পর তাদের এই ইতিবাচক রাজনীতির ধারা কতটা ধরে রাখতে পারে সেটাই যেন দেখার বিষয়। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।